কদমতলা কুর্তি বিধানসভা তারাকপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কুর্তি হাওরে এক নৌকা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই নৌকা দৌড় প্রতিযোগিতায় মোট 6টি দল অংশগ্রহণ করে। তাছাড়া ছিল জলের মধ্যে থেকে হাঁস ধরা প্রতিযোগিতা। এতে উপস্থিত ছিলেন কদমতলা আরটি ব্লকের বিডিও সঞ্জীব দেবনাথ, বিজেপি দলের মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, তারাকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভধ্বনি নমো সহ অন্যান্যরা। এতে পুরস্কার হিসেবে ছিল একটি আস্ত পাঠা, হাঁস, মোরগ। তাছাড়া সান্ত্বনা পুরস্কার হিসেবে ছিল জগ ও মগ সহ ইত্যাদি। এই নৌকা দৌড় প্রতিযোগিতা পরিদর্শন করতে হাজার হাজার মানুষের ভিড় জমায় ওই এলাকায়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে তারকপুর গ্রাম পঞ্চায়েতের স্পন্সরশিপে যে নৌকাবাজ অনুষ্ঠানটি হয়েছে সেটি ত্রিপুরার মধ্যে একটি অন্যতম। এখানে কালচারাল কৃষ্টি এবং এখানে মানুষ এই হাওরের মধ্যে যারা মাছ চাষ করেন এবং পাশাপাশি যারা নিজস্ব নৌকা নিয়ে আজকে কম্পিটিশনে এসেছেন, এটা বলতে গেলে যে ত্রিপুরার নির্মহলের রুদ্রসাগর আছে বা ডুম্বুর জলপ্রপাত আছে, তারপরে এটা তৃতীয় জায়গা। এটার সম্পর্কে অ্যাডভার্টাইজমেন্ট একটু কম হয়, তাই হয়তো মানুষের এটা জানা নেই। কিন্তু যারা এখানে এসেছেন, আমি ত্রিপুরা ট্যুরিজমকেও বলবো, যারা এখানে দেখেননি তারা বলতে পারবেন না। আমি মিডিয়া বন্ধুদেরকেও বলবো এটা প্রচার করার জন্য। এখানে মানুষের আনন্দ সত্যি দেখানোর মতন ছিল। এই হাওরে প্রতি বছর নৌকা দৌড় প্রতিযোগিতা হতো। প্রতি বছর বড় বড় যখন ফ্লাড হতো, জল বেশি হতো, কোনো বছর 2-3বার পর্যন্ত নৌকা দৌড় প্রতিযোগিতা হতো। কিন্তু বিগত কয়েকটা বছর এখানে কোনো নৌকা দৌড় প্রতিযোগিতা হয়নি। তার পিছনে কারণ ছিল যে এখানে দীর্ঘ কয়েকটা বছর ধরে সেই পর্যাপ্ত জল হয়নি মানুষের মধ্যে। তার জন্য উন্মাদনা কমে গিয়েছিল, যার জন্য আগে যে লম্বা লম্বা নৌকাগুলা ছিল আমরা দেখেছি ছোটবেলা, এক একটা নৌকা অন্তত 25 জন 30 জন নাবিক সেটাকে চালনা করতেন, সেটাকে বইটা বাইতেন। সেই ধরনের নৌকা আজকের নৌকা ধরে যদিও উপস্থিত নেই, কিন্তু আমার বিশ্বাস আজকে যে উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে, এই উদ্যোগটার মাধ্যমে আগামী দিন আবার সেই পূর্বে যে ধরনের লম্বা লম্বা নৌকা দিয়ে এখানে দৌড় প্রতিযোগিতা হতো সেটা হবে।